This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার ল কলেজের কসবার যে ল কলেজে গত পরশু দিনে গণধর্ষণের ঘটনা ঘটেছিল। অভিযোগকারিনী গতকাল অভিযোগ দায়ের করেন এবং তার ভিত্তিতে 3 জন গ্রেপ্তার হয়েছে। তার মধ্যে মনোজিৎ মিশ্র ওরফে ম্যাঙ্গো, যিনি এখানকার প্রাক্তনী এবং অস্থায়ী কর্মী ছিলেন, এবং সঙ্গে 2 জন এখানকার যে পড়ুয়া তারা ছিলেন, এবং তাদের বাইরে দাঁড় করিয়ে তিনি ধর্ষণ করেন এবং গণধর্ষণের অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার হয়েছে এবং পুলিশ হেফাজতে রয়েছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পেলাম কিছুক্ষণ আগে যে এই যে আমরা ল কলেজ রয়েছে তার একটা বড় ব্যানার ছিল, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দোতলা থেকে একটা লম্বা ব্যানার টাঙানো ছিল। কিন্তু এখানে ডিওয়াইএফআই এর যারা এখানে বিরোধিতা করতে এসেছিলেন, অর্থাৎ প্রতিবাদ করতে এসেছিলেন, বিক্ষোভ করতে এসেছিলেন, তারা আচমকাই এই কলেজের গেট টপকে পুলিশের সামনে সেই ব্যানার ছিঁড়ে ফেলে দেয় এবং পুলিশ ভেতরে ঢুকে সেই ব্যানার আপাতত সরিয়ে দিয়েছে এবং বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কলেজের ভেতরে ঢুকেছেন এবং ভেতরে ঢুকে কোলাপসিবল গেট করে তারাও ভেতরে ঢুকেছেন। কিন্তু যে রুমটি সিল করা রয়েছে সেটি কিন্তু এখনো পর্যন্ত সিলই রয়েছে। তার কারণ মনে করা হচ্ছে যে এই রুমটার মধ্যেই যাবতীয় ঘটনা ঘটেছে। অভিযোগকারিনীর যে বিবরণ অনুযায়ী যিনি অভিযোগপত্র দিয়েছেন তার বিবরণ অনুযায়ী এই রুমটিতেই সেদিন তারকে গণধর্ষণের শিকার হতে হয়েছিল, যে কারণে পুলিশ এই জায়গাটি পুরো সিল করে দিয়ে গেছে এবং নমুনা সংগ্রহ থেকে করে আরও অনেক কিছু বিষয় বাকি রয়েছে, ফরেন্সিক টিম আসা বাকি রয়েছে। তার ফলে এই মুহূর্তে পুরো কলেজের ভেতরে পুলিশ ঢুকে গিয়েছে, কারণ বিক্ষোভে এই আরজি করের 1 বছর হতে না হতেই যেভাবে আবার নতুন একটা ঘটনা ঘটলো, গণধর্ষণের ঘটনা ঘটলো, এক্ষেত্রে অভিযোগকারিনী অভিযোগ জানাতে পেরেছেন এবং পুলিশ কোনো রকম দেরি না করে অভিযোগকারিনী অভিযোগ পাওয়ার মাত্রই তারা 3 জনকে গ্রেপ্তার করে ফেলতে পেরেছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের তরফ থেকে এই মুহূর্তে নমুনা সংগ্রহ বা আরও অনেক কিছু ব্যাপার রয়েছে এবং পুলিশ তদন্ত নিয়ে চলেছে এবং হেফাজতেও নিয়ে নিয়েছে 3 জনকে। তবে যে মনোজিৎ মিশ্র বা ম্যাঙ্গোর কথা বলা হচ্ছে, সেই ম্যাঙ্গো কিন্তু বেশ প্রভাবশালী এবং তার মাথার উপরেও প্রভাবশালী যুব নেতাদের হাত রয়েছে। ফলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশের বিশাল টিম ভেতরে রয়েছে, ভেতরে নমুনা সংগ্রহ থেকে আরম্ভ করে পরে হয়তো অনেক কিছুই যেগুলো হতে থাকে ফরেন্সিক সেইগুলো হবে। এআইডিএসও ছাত্র সংগঠন এআইডিএসও তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেছে একেবারে কলেজের গেটের সামনে। রাস্তায় কিন্তু তারা এসে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের বক্তব্য কলেজের মধ্যে নিরাপত্তা রাখতে হবে। কি বলবেন, কি পরিস্থিতির সামনে আজকের যেভাবে সাউথ কলকাতা গার্লস কলেজের ঘটনা প্রকাশ্যে সামনে এলো, এর থেকেই আমরা এটাকে বুঝতে পারি যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি কলেজে যেভাবে থ্রেট কালচার চলছে তারই পরিণতি আজকের এই ঘটনা। আমরা মনে করছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডব লীলা চলছে। সেই তাণ্ডব লীলার শিকার এই কলেজেরই ছাত্রী, যাকে ন্যাশনালে ভর্তি। আমরা বলতে চাই এই ঘটনা শুধু আজকের ঘটনা নয়, অভয়ার ঘটনাকে স্মরণ করিয়ে দেয়। সেই ঘটনাও কিন্তু আমাদের চোখে আঙুল দিচ্ছে যে আজকের আমরা দেখতে পাচ্ছি কসবার সাউথ কলকাতা ল কলেজের সামনে আমি দেখাবো রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছে ডিএসও। রাস্তায় বসে পড়া হয়েছে, গাড়ি আটকে দেওয়া হয়েছে, রাস্তা অবরুদ্ধ করা হয়েছে এবং তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন। কারণ কোনো কলেজে কিন্তু নির্বাচিত ছাত্র সংসদ নেই, তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটও অনেক কলেজে কিন্তু নতুন করে তৈরি হয়নি। তারপরেও এই প্রাক্তনীরা যারা কলেজের ক্যাজুয়াল স্টাফ হয়ে ঢুকছেন এবং তারপর তারা কিন্তু কলেজে তৃণমূলের ইউনিট চালাচ্ছেন, এই অভিযোগ উঠে আসছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ডিএসও তারা কিন্তু আজকে রাস্তা নেমে বিক্ষোভ দেখাচ্ছে। নিরাপত্তা দিতে পারছো না কেন রাজ্য সরকার, জবাব দাও। এই প্রতিবাদে বিক্ষোভ